everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session on advanced English grammar. Today we are going to learn about the uses and application of post modifier episode 2. Learning outcome, that means what are we going to learn now? Number 1, what is post modifier? Post modifier কি? Number 2, how to post modify verb, adverb and adjective. কিভাবে ভার্বকে, অ্যাডভার্বকে এবং অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করা হয়। Number 3, analysis of the different post modifiers with examples. অনেক উদাহরণ সহ বিভিন্ন পোস্ট মডিফায়ারের বিশ্লেষণ। Dear viewers, this is a unique presentation for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Let's start. Post modifier. Yes, this is a target point of learning. First of all, what is post modifier? The modifier that comes after noun, noun phrase, verb, adverb and adjective and modifies that noun, noun phrase, verb, adjective and adverb is called post modifier. In Bengali, post মানে পরে, তাই যে modifier কোনো head word that means noun, noun phrase, verb, adverb and adjective এর পরে বসে উহাকে modify করে তাকে post modifier বলে। Here is an example. The bird flying in the blue sky is very beautiful. নীল আকাশে উড়ন্ত পাখিটি খুবই সুন্দর। Dear viewers, the bird, এই বার্ডটা আছে হেড ওয়ার্ড, বার্ডের পরে flying in the blue sky এই পার্টিসিপল ফ্রেজটি বসছে, কিন্তু এই পার্টিসিপল ফ্রেজটি তার পূর্ববর্তী দি বার্ডকে মডিফাই করছে এবং বার্ডের পরে বসে বার্ডকে মডিফাই করছে, এইজন্য আমরা এটাকে বলছি পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। লেটস অ্যানালাইজ মোর অ্যাবাউট পোস্ট মডিফায়ার। এখন পোস্ট মডিফায়ার সম্পর্কে আমরা বিশদ বিশ্লেষণ করব। পোস্ট মডিফায়ার জেনারেলি কাম আফটার নাউন, নাউন ফ্রেজ, ভার্ব, adjective and adverbs and modifies them. Post modifier সচরাচর আসে নাউন, নাউন ফ্রেজ, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এবং উহাদেরকে মডিফাই করে। Here is the structural pattern: নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস পোস্ট মডিফায়ার, অর্থাৎ নাউনের পরে, ভার্বের পরে, অ্যাডভার্বের পরে অথবা অ্যাডজেক্টিভের পরে পোস্ট মডিফায়ার বসবে। বাট টুডে আমরা এই ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে পোস্ট মডিফায়ার বসাবো, আর নাউনের পরে পোস্ট মডিফায়ার বসিয়ে আমরা এর আগের ক্লাসটি সাবমিট করছি, সেটি ছিল 77 নাম্বার ক্লাস। Here is an example: লোপা walks slowly. এখানে স্লোলিটা ভার্বের পরে বসলেও এই স্লোলিটা ভার্বকে মডিফাই করছে, ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করছে, এই জন্য আমরা বলছি পোস্ট মডিফায়ার। এবং এই স্লোলি অ্যাডভার্ব যা ভার্বের পরে বসে তার পূর্ববর্তী ভার্বকে মডিফাই করছে। Another example: we eat to live. আমরা বেঁচে থাকার জন্য খাই। এখানে এই ইট ভার্ব, এই ইট ভার্বের পরে একটা ইনফিনিটিভ বসছে, আবার এখানে ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারতো, কিন্তু এই ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ যেটাই এখানে বসায়নি কেন সেটা মূলত এই ইট ভার্বকে মডিফাই, আর ভার্বের পরে বসে মডিফাই করছে, তাই আমরা এটাকে বলছি পোস্ট মডিফায়ার। কিন্তু ভার্ব মডিফায়ার কিন্তু এটা, যেহেতু ভার্বকে মডিফাই করে। লেটস সি হাউ এন্ড হোয়াট উইল পোস্ট মডিফাই ভার্ব, অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখব কি এবং কারা ভার্বকে, অ্যাডভার্বকে এবং অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করে। এখন আমরা দেখব কি এবং কারা ভার্বকে, অ্যাডভার্বকে এবং অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করে। ওকে, হাউ এন্ড হোয়াট উইল পোস্ট মডিফাই, কিভাবে এবং কারা পোস্ট মডিফাই করে। লেটস সি ভার্ব, অ্যাডভার্ব এন্ড অ্যাডজেক্টিভ, এই তিনটিকে পোস্ট মডিফাই করে কে কিভাবে সেটা আমরা দেখব। বাট এদের পূর্বে বসে যারা মডিফাই করে তাদেরকে বলা হয় প্রি মডিফায়ার। এই প্রি মডিফায়ার গুলো কি তা আমরা আমাদের আগের ক্লাসগুলোতে শিখেছি 75 নাম্বার ক্লাসে। বাট নাও এই ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে বসে যারা মডিফাই করে তাদেরকে বলা হবে পোস্ট মডিফায়ার। আর এই পোস্ট মডিফায়ার আমাদের সাবজেক্ট ম্যাটার অফ ডিসকাশন টুডে, অর্থাৎ এই ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে বসে যারা মডিফাই করবে তাদেরকে বলবো পোস্ট মডিফায়ার। এখন দেখি এই পোস্ট মডিফায়ার গুলো কারা, যারা এই ভার্বকে, অ্যাডভার্বকে বা অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করে। নাম্বার 1, ভার্বকে পোস্ট মডিফাই করে কে? অ্যাডভার্ব। এন্ড অ্যানাদার ওয়ান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ভার্বকে পোস্ট মডিফাই করবে দুইটি জিনিস, একটা আছে অ্যাডভার্ব আর একটা আছে ইনফিনিটিভ ফ্রেজ। নাও অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে পোস্ট মডিফাই করবে আর একটি অ্যাডভার্ব। নাও অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করে কে? অ্যাডভার্ব, অর্থাৎ এই অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভটাকে পোস্ট মডিফাই করে। ডিয়ার ভিউয়ার্স, নোটেবল ফ্যাক্ট ইজ দ্যাট ভার্বকে পোস্ট মডিফাই করছে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে পোস্ট মডিফাই করছে অ্যাডভার্ব, অর্থাৎ একটা অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্ব পোস্ট মডিফাই করছে, আবার অ্যাডজেক্টিভকেও পোস্ট মডিফাই করছে অ্যাডভার্ব। তার মানে ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এই তিনটিকে মূলত অ্যাডভার্ব পোস্ট মডিফাই করে, তবে ভার্বকে আবার ইনফিনিটিভ ফ্রেজও পোস্ট মডিফাই করতে পারে। ওকে, লেটস ডিসকাস অ্যাবাউট দিস পোস্ট মডিফায়ার্স, ভার্ব পোস্ট মডিফায়ার্স, অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার এন্ড অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার্স।
different post modifiers, বিভিন্ন post modifiers আমরা আলোচনা করব। Firstly we will discuss verb modifiers, post modifier of verb। তাহলে প্রথমে আমরা verb এর post modifier নিয়ে আলোচনা করব। যে word or modifier কোনো verb এর পরে বসে উক্ত verb কে modify করে তাকে verb post modifier বলে। অর্থাৎ যে সকল modifier verb এর পরে বসে উক্ত verb কে modify করবে তাকে আমরা বলবো verb post modifier। Generally adverb modifies verb, সচরাচর adverb এই verb কে modify করে। Adverb modifies verbs coming before or after verb, অর্থাৎ এই adverbটি ভার্বের পূর্বে বসে বা পরে বসে উভয় ভাবেই ভার্বকে মডিফাই করে। বাট when adverb modifies verbs coming after verb, that is called post modifier of verb। কিন্তু adverbটি যখন ভার্বের পরে বসে, যে আফটার ভার্বের পরে বসে মডিফাই করে, তখন আমরা ওটাকে বলি পোস্ট মডিফায়ার। তাহলে adverbটি ভার্বের পূর্বে বা পরে বসে ভার্বকে মডিফাই করতে পারে, অর্থাৎ পরে বসে যখন মডিফাই করবে তখন আমরা ওটাকে বলবো পোস্ট মডিফায়ার। নেক্সট ওয়ান, adverb but adverb of manner coming after verb plays the function of post modifier। adverb কিন্তু কোন ধরনের adverb? adverb of manner। এই adverb of mannerটা মেন ভার্বের পরে বসে পোস্ট মডিফায়ারের ভূমিকা পালন করবে। স্ট্রাকচারালি কি? ভার্ব প্লাস adverb, অর্থাৎ ভার্বের পরে adverb বসবে। ওকে, এক্সাম্পল, the old man is walking slowly, বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটিতেছে। এখানে এই ওয়াকিংটা প্রিন্সিপাল ভার্ব, এরপর স্লোলি adverb বসছে, অর্থাৎ ভার্বের পরে adverb বসছে। যদি উপরে আমরা বলছি ভার্ব প্লাস adverb, এই যে এখানে ভার্ব প্লাস adverb, তাহলে ভার্বের পরে adverb বসলেও এই adverbটি মূলত তার পূর্ববর্তী ওয়াকিং কেই মডিফাই করছে। আমরা যদি এটাকে হাউ দিয়ে কোশ্চেন করি, হাউ ইজ দ্য ওল্ড ম্যান ওয়াকিং, বৃদ্ধ লোকটি কিভাবে হাঁটিতেছে, তো আসবে স্লোলি, অর্থাৎ এই স্লোলি adverbটি তার পূর্ববর্তী ভার্বকে মডিফাই করছে আর ভার্বের পরে বসে মডিফাই করছে, তাই আমরা এই স্লোলিটাকে বলছি পোস্ট মডিফায়ার অফ ভার্ব। অ্যানাদার এক্সাম্পল, দ্য পেশেন্ট ইজ ইমপ্রুভিং গ্র্যাজুয়ালি, রোগীটি ক্রমাগতভাবে উন্নতি করিতেছে। এই যে ইমপ্রুভিং ভার্বের পরে গ্র্যাজুয়ালি অ্যাডভার্ব বসছে, কিন্তু এই গ্র্যাজুয়ালি অ্যাডভার্বটি এই ইমপ্রুভিং কে মডিফাই করছে আর পরে বসে মডিফাই করছে, তাই আমরা গ্র্যাজুয়ালি কে বলছি পোস্ট মডিফায়ার অফ ভার্ব। ওকে, হিয়ার ইজ এ নোট, আস্ক এ কোশ্চেন বাই হাউ টু গেট দ্য পোস্ট মডিফায়ার। এই পোস্ট মডিফায়ার পাওয়ার জন্য আমরা যদি হাউ দিয়ে কোশ্চেনটা করি তাহলে কিন্তু এই পোস্ট মডিফায়ার পাই। শেষ এটাকে যদি দেখি, হাউ ইজ দ্য পেশেন্ট ইমপ্রুভিং, কিভাবে পেশেন্টটি উন্নতি করিতেছে, আনসার আসবে গ্র্যাজুয়ালি। এই গ্র্যাজুয়ালি অ্যাডভার্ব অফ ম্যানার, কেমন করে উন্নতি করেছে, যে কেমন করে বা কিভাবে, এর উত্তর যখন পাচ্ছি তখন আমরা ওটাকে বলছি অ্যাডভার্ব অফ ম্যানার। আর এই অ্যাডভার্বটা মেন ভার্বের পরে বসে পূর্ববর্তী মেন ভার্বকে মডিফাই করছে, পরে বসে মডিফাই করছে, তাই আমরা বলছি পোস্ট মডিফায়ার অফ ভার্ব। মোর এক্সাম্পলস, দ্য গার্ল র্যান ফাস্ট, এখানে ফাস্ট অ্যাডভার্ব, এই ফাস্ট অ্যাডভার্বটি তার পূর্ববর্তী ভার্ব র্যান কে মডিফাই করছে। এখানে যদি আমরা কোশ্চেন করি, হাউ ডিড দ্য গার্ল রান, উত্তর আসবে ফাস্ট। এই ফার্স্টটি অ্যাডভার্ব যা তার পূর্ববর্তী ভার্ব র্যান কে মডিফাই করছে, এই জন্য এই ফার্স্টটিকে বলছি পোস্ট মডিফায়ার অফ ভার্ব। অ্যানাদার এক্সাম্পল, দ্য বয় ডিড দ্য ওয়ার্ক ওয়েল, ছেলেটি ভালোভাবে কাজটি করলো। এই ওয়েল ভার্বটি মূলত এই ডিড ভার্বকেই মডিফাই করছে। হাউ ডিড দ্য বয় ডু দ্য ওয়ার্ক, আনসার পাবো ওয়েল। হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল, আওয়ার কান্ট্রি ইজ ডেভেলপিং র্যাপিডলি, আমাদের দেশ দ্রুত উন্নতি করিতেছে। এখানে এই ডেভেলপিং ভার্বটাকে মডিফাই করছে এই র্যাপিডলি, কিন্তু র্যাপিডলি বসছে ভার্বের পরে, তাই আমরা বলছি এই র্যাপিডলি পোস্ট মডিফায়ার অফ ভার্ব। অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। এবার দেখবো আরো অ্যাডভার্ব কিভাবে পোস্ট মডিফায়ারের কাজ করে। একটা স্লাইডে আমরা দেখি, অ্যাডভার্ব কামিং আফটার ভার্ব প্লেস দ্য ফাংশন অফ পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব ভার্বের পরে এসে পোস্ট মডিফায়ারের ভূমিকা পালন করে। হি ভিজিটস হিজ মাদার টুয়াইস পার উইক, সে তার মায়ের কাছে সপ্তাহে 2 বার যায়, অর্থাৎ মায়ের ওখানে সপ্তাহে 2 বার ভ্রমণ করে, যে টুয়াইস পার উইক। এখানে যদি আমরা কোশ্চেন করি, হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ মাদার পার উইক, সপ্তাহে সে কয়বার তার মায়ের ওখানে ভ্রমণ করে, আনসার আসবে টুয়াইস। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স, এই টুয়াইসটা এখানে মডিফাই করছে এই ভিজিট, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স, এবং এটি পোস্ট মডিফায়ারে কাজ করছে, যেটি ভার্বের পরে বসছে, ভিজিটের পরে এসে বসলেও কিন্তু ওই ভিজিটকেই মডিফাই করে। অ্যানাদার এক্সাম্পল, রোড অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ফ্রিকুয়েন্টলি, ক্রমাগতভাবে সড়ক দুর্ঘটনা ঘটে। এই যে হ্যাপেন্ড ভার্বের পরে ফ্রিকুয়েন্টলি বসছে, এই ফ্রিকুয়েন্টলি হ্যাপেন্ড কে মডিফাই করছে। দিস ফ্রিকুয়েন্টলি ইজ দ্য পোস্ট মডিফায়ার অফ ভার্ব। এই ফ্রিকুয়েন্টলি এই ভার্বের পোস্ট মডিফায়ার। ওকে, হিয়ার ইজ এ নোট, আস্ক এ কোশ্চেন বাই হাউ অফেন টু গেট অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, অর্থাৎ হাউ অফেন দিয়ে যদি কোশ্চেন করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি ক্যান বি প্রি মডিফায়ার অর পোস্ট মডিফায়ার, বাট হিয়ার ইট ইজ পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি প্রি মডিফায়ারের কাজ করতে পারে, কিন্তু পোস্ট মডিফায়ারেরও কাজ করতে পারে, কিন্তু আমরা এখানে যেভাবে প্রয়োগ করছি সেটি হচ্ছে পোস্ট মডিফায়ার। লিরা টেক্স মেডিসিন 3 টাইমস ডেইলি, লিরা প্রতিদিন 3 বার মেডিসিন গ্রহণ করে বা মেডিসিন খায়। এই 3 টাইমসটা এই টেক ভার্বকে মডিফাই করছে, আর এই 3 টাইমস অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, এবং এটা ভার্বের
ভার্বের পরে এসে বসলেও তা মূলত এই টেক ভার্বকে মডিফাই করছে। তাই আমরা বলছি adverb of frequency which is playing the function of post modifier. Another example, Muslims say their prayers 5 times per day. মুসলমানরা দিনে 5 বার প্রার্থনা করে বা নামাজ পড়ে। এতে 5 টাইমস এটি এই সে ভার্বের পরে এসে বসলেও, ইভেন অবজেক্টের পরে এসে বসলেও এই 5 টাইমসটা এই সে ভার্বকে মডিফাই করছে এবং এই 5 টাইমস এটি আছে পোস্ট মডিফায়ার অফ ভার্ব। নেক্সট, ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার অফ ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ হতে পারে অথবা ইনফিনিটিভ ফ্রেজও হতে পারে, এরা ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করবে। ওকে, এক্সাম্পল, উই রিড টু পাস, আমরা পাস করবার জন্য পড়ি। যদিও পড়ার আরো উদ্দেশ্য থাকতে পারে, বাট আমরা এখানে সেন্টেন্সটা এভাবে নিয়েছি, উই রিড টু পাস। এই টু পাস এই রিড ভার্বকে মডিফাই করছে, আর রিড ভার্বের পরে বসেছে, তাই এখানে পোস্ট মডিফায়ার। আর টু পাস এটা হচ্ছে ইনফিনিটিভ। আমরা জানি কি ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, তো এখানে টু প্লাস ভার্ব, এই টু প্লাস ভার্ব ইনফিনিটিভটি তার পূর্ববর্তী প্রিন্সিপাল ভার্ব রিড কে মডিফাই করছে। তাই আমরা বলছি ইনফিনিটিভ প্লেইং দ্য ফাংশন অফ পোস্ট মডিফায়ার অফ ভার্ব। তাহলে ইনফিনিটিভ টু পাস এটা ভার্বের পরে বসে তার পূর্ববর্তী ভার্ব রিড কে মডিফাই করছে, তাই এটি পোস্ট মডিফায়ার। আই ওয়ান্ট টু বাই এ ল্যাপটপ, আমি একটা ল্যাপটপ কিনতে চাই। এদের টু বাই এ ল্যাপটপ এটি আছে ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ টু বাইটা আছে ইনফিনিটিভ, এর সাথে আরো কিছু ওয়ার্ড যুক্ত হয়ে একটা ফ্রেজ গঠন করছে। এই ইনফিনিটিভ ফ্রেজটি এই ওয়ান্ট ভার্বকে তার পূর্ববর্তী ওয়ান্ট ভার্বকে মডিফাই, আর ওয়ান্ট ভার্বের পরে বসে ওয়ান্ট ভার্বকে মডিফাই করছে, তাই আমরা বলছি এই ইনফিনিটিভ ফ্রেজটাকে বলছি ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার অফ ভার্ব। অ্যানাদার এক্সাম্পল, উই ইট টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে টিকে থাকতে আমরা খাবার খাই। টু সার্ভাইভ ইন দিস ওয়ার্ল্ড এই ইনফিনিটিভ ফ্রেজটি তার পূর্ববর্তী ইট ভার্বকে মডিফাই করছে। দ্য বয়েজ লাইক টু সুইম ইন দ্য রিভার, বালকেরা নদীতে সাঁতার কাটতে পছন্দ করে। এখানে লাইকটা প্রিন্সিপাল ভার্ব, এরপর টু সুইম ইন দ্য রিভার এটা ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটি তার পূর্ববর্তী প্রিন্সিপাল ভার্ব লাইককে মডিফাই করছে। ওকে, হিয়ার অ্যানাদার এক্সাম্পল, ডেভিড ওয়েন্ট আউট টু মিট হিজ গার্লফ্রেন্ড, ডেভিড বাইরে গিয়েছিল তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবার জন্য। রোমান্টিক সেন্টেন্স, এখানে ওয়েন্ট আউট এটি ভার্বাল ফ্রেজ, টু মিট his girlfriend এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটি went out এই ভার্বকে মানে ভার্বাল ফ্রেজকে মডিফাই করছে, তাই টু মিট হিজ গার্লফ্রেন্ড এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ অফ পোস্ট মডিফায়ার। অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা পোস্ট মডিফায়ারের ভূমিকা পালন করবে। অ্যাডভার্ব এনাম, এই এনার্ভ অ্যাডভার্বটি অ্যাজ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব পোস্ট মডিফায়ার, অর্থাৎ এই এনাম অ্যাডভার্বটি এটি অ্যাডজেক্টিভ হিসাবে অথবা অ্যাডভার্ব হিসাবে পোস্ট মডিফায়ারের ভূমিকা পালন করবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব এর যে কোনোটা বসিয়েই তারপরে আমরা এনাফ বসাতে পারবো। ওকে, এক্সাম্পলে দেখি, দ্য বয় ইজ স্মার্ট এনাফ টু মোটিভেট অল, সবাইকে বোঝানোর জন্য বালকটি যথেষ্ট স্মার্ট। এই স্মার্ট অ্যাডজেক্টিভের পরে এনাফ বসছে, এই যে আমরা বলছি অ্যাডজেক্টিভের পরে এনাফ বসতে পারে অথবা অ্যাডভার্বের পরেও, অ্যাডভার্বের পরে আমরা পরে দেখবো, কিন্তু এখানে আমরা অ্যাডজেক্টিভের পরে এনাফ বসিয়েছি। তার মানে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসলেও এই এনাফটি এই স্মার্টের তীব্রতা বুঝিয়েছে, অর্থাৎ এই স্মার্টকে মডিফাই করছে, স্মার্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। তার মানে এই এনাফটি স্মার্টের পরে বসলেও তার পূর্ববর্তী স্মার্টকেই মডিফাই করছে, এই জন্য আমরা বলছি যে অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ। অ্যানাদার এক্সাম্পল, হি ইজ ওয়াইজ এনাফ টু টেক রাইট ডিসিশন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সে যথেষ্ট জ্ঞানী। এইখানেও এই ওয়াইজ অ্যাডজেক্টিভ তারপরে বসছে এনাফ, আর এই এনাফটি তার পূর্ববর্তী ওয়াইজ অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, তাই আমরা এই এনাফটি বলছি অ্যাডভার্ব অ্যাজ দ্য পোস্ট মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ। হিয়ার ইজ এ নোট, এনাফ উইল পোস্ট মডিফাই দ্য প্রিসিডেন্ট অ্যাডজেক্টিভ, অর্থাৎ এনাফ তার পূর্ববর্তী অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আমরা এখানে দেখছি এনাফটি ওয়াইজ কে মডিফাই করছে, উপরের সেন্টেন্সে এই এনাফটি স্মার্ট কে মডিফাই করছে। ওকে, নেক্সট, হি ইজ ওয়েল এনাফ টু ওয়াক অ্যালোন নাও, সে এখন একা হাঁটার জন্য যথেষ্ট ভালো। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি ওয়েলটি অ্যাডভার্ব, কিন্তু এখানে কিন্তু ওয়েলটি অ্যাডজেক্টিভ হতে পারে, অর্থাৎ নরমালি ওয়েলটি অ্যাডভার্ব, দুটো অ্যাডভার্ব পাশাপাশি বসলেও প্রথম অ্যাডভার্বের পরে যে এনাফটি বসছে, এই এনাফ অ্যাডভার্বটি তার পূর্ববর্তী এই ওয়েলকে মডিফাই করছে। সে ভালো, কেমন ভালো, যথেষ্ট ভালো, অর্থাৎ এই ওয়েলের তীব্রতা বুঝিয়েছে এই এনাফ, অর্থাৎ একটি অ্যাডভার্বের পরে আরেকটি অ্যাডভার্ব বসলেও এই এনাফ অ্যাডভার্বটি তার পূর্ববর্তী ওয়েল অ্যাডভার্বকে মডিফাই করছে, আর পরে বসে মডিফাই করছে, এই জন্য আমরা এটাকে বলছি এনাফ অ্যাজ পোস্ট মডিফায়ার অফ অ্যাডভার্ব। ডিয়ার ভিউয়ার্স, নোটেবল ফ্যাক্ট, এই এনাফ কিন্তু নাউনের পূর্বে বসে প্রি মডিফায়ারের আচরণ করতে পারে। ওকে, নেক্সট এক্সাম্পল, শি গট আপ
early enough to complete her assignment. তার অ্যাসাইনমেন্ট সম্পন্ন করবার জন্য সে যথেষ্ট সকালে উঠেছিল। এই যে এখানে earlyটা অ্যাডভার্ব অফ টাইম, এই অ্যাডভার্বের পরে আরেকটা অ্যাডভার্ব বসেছে enough, কিন্তু এই enoughটি তার পূর্ববর্তী earlyকে মডিফাই করছে আর পরে বসে মডিফাই করছে, তাই আমরা বলছি অ্যাডভার্ব as the post modifier of adverb, অর্থাৎ এই অ্যাডভার্ব যা পোস্ট মডিফায়ারের কাজ করছে আরেকটা অ্যাডভার্বে। ওকে, হিয়ার ইজ এ নোট, অ্যাডভার্ব enough প্লেস এক্সেপশনাল রোল। অ্যাডভার্ব enough ব্যতিক্রমী ভূমিকা পালন করে, অর্থাৎ একটা অ্যাডভার্বের পরে আরেকটা অ্যাডভার্ব বসে তার পূর্ববর্তী অ্যাডভার্বকে মডিফাই করছে। আবার কিন্তু আমরা এর আগে দেখেছি যে একটা অ্যাডভার্বের পূর্বে আরেকটা অ্যাডভার্ব বসে তা প্রি মডিফায়ারের আচরণও করতে পারে, সেই জন্যই আমরা বলছি অ্যাডভার্বটি একটু এক্সেপশনাল ভূমিকা পালন করে। ডিয়ার ভিউয়ার, these are all about the post modifier of verb, adjective and adverb. Okay, enjoy this class frequently to make your idea clear about post modifier of verb, adverb and adjective. অর্থাৎ ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এর পোস্ট মডিফায়ার সম্পর্কে তোমার ধারণা পরিষ্কার করবার জন্য এই ক্লাসটি বারবার দেখো। Our next class would be on dangling modifier. Until the presentation of dangling modifier, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you best luck.